আমাদের কোর্স টাইটেল কি? এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা। আমরা এলিজাবেথান একটা ড্রামা পড়তেছি, যেটা হচ্ছে নাম কি? ডক্টর ফস্টাস, রিটেন বাই ক্রিস্টোফার মার্লো। এবং এই ডক্টর ফস্টাসের ফুল টাইটেলটা কি? দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি যেটা অনেক কিছু বুঝায়। এখানে আরও কিছু পিকচার আছে, যেহেতু আমার স্লাইডটা এত বেশি ভালো মানে দেখা যাচ্ছে না এই টিভিতে, যার কারণে আপাতত এই স্লাইডটা দিয়েই আমরা কাজ চালাবো আজকের জন্য, ঠিক আছে? পরে দেখি ঠিক করা যায় কিনা। ওকে, পেজ নাম্বার কত? 4 এর পরে পেজ, হুইচ মিনস 5 পেজ, তাই তো? সরাসরি 5 পেজে চলে গেলে এখানে কী লেখা আছে? প্রোলগ। আর উপরে CHO লেখা আছে, কোরাস। কি বলছিলাম? ডক্টর ফস্টাসের পুরো স্টোরিটা আমি একটু কয়েক লাইনে সাম আপ করি। ডক্টর ফস্টাস একজন জার্মান স্কলার, ঠিক আছে? একজন জার্মান স্কলার। সে অনেক বেশি জ্ঞানী ছিল, অনেক টপিকে সে অনেক স্টাডি করেছে, ডিপলি স্টাডি করেছে। হি ওয়াজ এ রিনাউন্ড স্কলার। তাকে তখনকার সময় ডক্টর বলা হতো। ডক্টর কাদেরকে বলা হতো? যারা স্কলার, পণ্ডিত, ঠিক আছে? সে ওই লেভেলে ছিল এবং তার যে থার্স্ট ফর নলেজ, দ্যাট ওয়াজ টু মাচ। যে কোনো কিছু টু মাচ ইজ ব্যাড। ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই বিয়ন্ড হিউম্যান লিমিটেশন, গড ফরবিডস, যে তোমার সামর্থ্যের বাইরে কোনো কিছুতে তুমি হাত দেওয়ার চেষ্টা করো না। করলে কি হবে? গড ডাজন্ট লাইক ইট, ঠিক আছে? আপনি যখন এক্সট্রিম পাওয়ারের জন্য থার্স্ট হবে আপনি এক্সট্রিম পাওয়ার পেয়ে গেলে হিউম্যান উইল বি সেটান, ঠিক আছে? গড এটাকে ফরবিড করেছে। তো যখন কেউ হিউম্যান লিমিটেশনের বাইরে যায়, দ্যাট ইজ দ্য অ্যাগেনস্ট দ্য উইল অফ গড, দ্যাট ইজ সেইটেনিক। এইরকম একটা ব্যাপারই এই স্টোরিতে হয়েছে, ঠিক আছে? ডক্টর ফস্টাস কোন জায়গার স্কলার বলছিলাম? জার্মান স্কলার, ঠিক আছে? আপনি যখন স্টোরিতে পড়বেন, আপনার পুরো স্টোরি পড়েই মনে হবে ইটস এন ইমাজিনারি স্টোরি। ইয়েস, ইট ইজ আ ইমাজিনারি স্টোরি, বাট একসময় ডক্টর ফস্টাস, মানে ফস্টাস নামে কেউ একজন ছিল এবং সে এরকম অনেক জ্ঞানী ছিল। সে জাদুবিদ্যা চর্চা করতে যেয়ে একসময় ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? তার ডেড বডি পাওয়া যায় ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়, মনে করা হয়, এবং সে বলে বেড়াইতো যে আমি আমার সোলটাকে সেল করে দিয়েছি সেটানের কাছে, ঠিক আছে? তো মনে করা হয় যে তার সোলটাকে হচ্ছে ওরা নিয়ে গেছে এবং বডিটাকে ধ্বংস করে দিয়ে গেছে। ওইদিকে না যাই, ওটা আলাদা জিনিস, ঠিক আছে? আমরা যেটা পড়ছি সেটাতেই থাকি। ইটস ডক্টর ফস্টাস। ইলুমিনাতি খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, ঠিক আছে? তো এখানে সিম্পলি ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক না, ইটস জাস্ট ম্যাজিক, ঠিক আছে? ওকে, দেখেন এখানে কয়েকটা ক্যারেক্টার আমার লাগবে। আজকে যতটুকু পড়বো সেটুকুর জন্য লাগবে। প্রথম ক্যারেক্টার কি? ডক্টর এইভাবে লেখা না, তাই না? এভাবে লেখা যাবে না। ডক্টর ফস্টাস এভাবে লেখা আছে, এভাবেই লিখতে হবে, ডক্টর ফস্টাস। এর পরের ক্যারেক্টার কি? ডক্টর ফস্টাস কে? একজন স্কলার, তাই না? এর পরের ক্যারেক্টার হচ্ছে ওয়াগনার হচ্ছে ডক্টর ফস্টাসের কে? সার্ভেন্ট, ঠিক আছে? ডক্টর ফস্টাসের সার্ভেন্ট এবং স্টুডেন্ট। তারপরে আসে হচ্ছে ওয়ালস, কর্নেলিয়াস। এরা দুজন হচ্ছে ডক্টর ফস্টাসের দুইটা স্কলার ফ্রেন্ড, ঠিক আছে? আর আসবে হচ্ছে কোরাস হচ্ছে গ্রুপ অফ পিপল। আপনি দেখেন উপরে লেখা আছে কোরাস, হ্যাঁ? প্রোলগ যেটা CHO দেয়া, এটা আসলে কোরাস। পুরাটা লিখেন পাশে CHORUS, উপরের দিকে লিখেন, বই লিখেন। আমার মনে হয় বই লিখলেই সব থেকে ভালো, আপনার খাতা চেক করা লাগবে না। বইয়ের উপরে লিখেন CHORUS, কোরাস। কোরাস ইজ এ গ্রুপ অফ পিপল বলতেছি। কোরাস ইজ এ গ্রুপ অফ পিপল that say same thing at the same time, ঠিক আছে? প্রোলগের ঠিক পরে ওখানে যে কোরাস লেখা আছে, CHO লেখা আছে, ওটা পুরাটা কোরাস লিখে ওখানে লিখেন কোরাস ইজ এ গ্রুপ অফ পিপল দ্যাট সে সেম থিং অ্যাট দ্য সেম টাইম। এবার বলি কোরাস কারা। কোরাস হচ্ছে ড্রামাতে অনেকটা ন্যারেটর টাইপের, ঠিক আছে? তারা স্টেজের এক পাশে দাঁড়াবে এবং স্টেজে কি হচ্ছে সেই ব্যাপারে এক্সপ্লেন করবে। এদেরকে কি বলা হয়? কোরাস। একজন হবে? আই সেড এ গ্রুপ অফ পিপল। ইজ ইট ক্লিয়ার? সো স্টোরিটা স্টার্ট করেছে কোরাস।
আচ্ছা, প্রথম লাইনটা পড়েন তো, মনে মনে পড়েন। কেউ কি বুঝছেন প্রথম লাইনটার অর্থ? এনিওয়ান? কঠিন লাগতেছে? আচ্ছা, যখন আমরা লাইন টু লাইন পড়বো এতটাই কঠিন লাগবে। সো আমরা কি করব? জাম্প করব। যতটুকু আমি বলবো, যতটুকু আমি এক্সপ্লেন করব, ওই প্রত্যেকটা লাইনের নিচে আপনার কাছে দাগ থাকবে, হুইচ মিনস ম্যাম এটা পড়িয়েছে, আমাকে এতটুকু পড়লেই হয়ে যাবে। ঠিক আছে? আমরা এভাবেই পড়বো, কারণ অনেক কিছু আছে নট সো ইম্পর্ট্যান্ট, অনেক কিছু আছে ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাকে ওখানে ফোকাস করতে হবে। আমাদের 4 সপ্তাহ সময় পাবো, 4 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে না, এই জন্য। ঠিক আছে? আমরা জাম্প করব এবং এমনভাবে জাম্প করব ওই যে টিভি সিরিয়ালের মতো, 1 মাস পরে এসে একটা সিরিয়াল দেখলেই, মানে একটা এপিসোড দেখলেই বোঝা যায় যে গত 1 মাস কী হয়েছে। ঠিক আছে? এভাবে জাম্প করব। ওকে, দেখেন এই পেজেরই, এই পেজে আসলে কোরাস বলতেছে ডক্টর ফস্টার্স কে, তার ক্যারেক্টারিস্টিক্স কী, সে কোথায় বর্ন অ্যান্ড ব্রট আপ হয়েছে। ঠিক আছে? এই জিনিসগুলাই এক্সপ্লেন করতেছে। কোরাস এখানে যা কিছু বলবে ওইটা কাইন্ডা এই বইয়ের সামারি, ছোটোখাটো করে বলা যায়। ঠিক আছে? আপনি চলে যান হচ্ছে এই পেজের লাস্টের 4টা পেজে, লাস্টের 4টা লাইনে। ঠিক আছে? ইন জার্মানি, কোথায়? জার্মানি, উইদিন এ টাউন কল্ড, এই যে রোদ নামের একটা টাউন, সেখানে হচ্ছে সে জন্ম নিয়েছে। ওকে, আগের লাইনে আছে হি ওয়াজ বর্ন ইন দিস সিটি অ্যাট রাইপার ইয়ার্স। রাইপার ইয়ার্স বলতে কী বোঝায়? যখন সে বড় হচ্ছিল, তার ব্রট আপের যে সময়গুলা। ঠিক আছে? টু উইটেনবার্গ হি ওয়েন্ট, টু উইটেনবার্গ না বলে কি বলছে? টু উইটেনবার্গ হি ওয়েন্ট। ঠিক আছে? বুঝতে হবে আপনি এটা যখন পড়ছেন, মানে যখন এটা লেখা হয়েছে সেটা আজকে থেকে অনেক 100 বছর আগে, সো আজকের ল্যাঙ্গুয়েজের সাথে ওটা মিলবে না, বাট আপনি একটু কেয়ারফুলি পড়লে মিনিং ঠিকই দাঁড় করা যাবে। দেখেন এখানে কী বলছে? অ্যাট রাইপার ইয়ার্স হি ওয়েন্ট টু উইটেনবার্গ বলা যায় না, বলছে টু উইটেনবার্গ হি ওয়েন্ট। কোথায় ছিল? উইটেনবার্গে। ঠিক আছে? ওয়ার ইজ হিজ, ওয়ার ইজ বলতে এখানে ওয়ার বোঝাচ্ছে। আচ্ছা, ড্রামাটা কীভাবে পড়তে হয় দেখেন, নিচে লেখা আছে, এখানে 12 লেখা আছে ওয়ার ইজ উপরে, দেখেন। টু লেম টু হ্যান্ডেল, ওয়ার ইজ 12 লেখা না, নিচে দেখেন 12 দিয়ে মিনিং লেখা আছে, দেখেছেন? ওয়ার ইজ মানে কি? ওয়ার হিজ কিন্সম্যান চিফলি, মিনস মেইনলি, ব্রট হিম আপ। ঠিক আছে? উইটেনবার্গে সে তার আত্মীয় স্বজন দ্বারা বড় হয়, সে প্রচুর স্কলারশিপ পেয়ে পেয়ে বড় হয়, বুঝছেন? এই যে আয়শা ইজ হিয়ার, আই ফরগট, I totally forgot that you are here. So he was born in Rhodes and brought up in Wittenberg by his kinsman. Okay? So much he profits in divinity. Divinity is related to theological matter. Underline divinity and write theological matter. Those who didn't manage book, try to manage as soon as possible. So divinity is related to theological matters. Is it clear? So he was a scholar in theological matter. Theological ব্যাপার স্যাপার, theological মানে কি? ধর্মতত্ত্ব। ঠিক আছে? এই ধর্মতত্ত্বে সে খুব বেশি জ্ঞানী ছিল। সে যখন কথা বলতো সবাই খুব মনোযোগ দিয়ে শুনতো, তার কনভিন্সিং পাওয়ার ছিল খুব হাই। এরপরে আমরা দেখতে পাবো দ্য ফ্রুটফুল প্লট অফ, নেক্সট পেজ, দ্য ফ্রুটফুল প্লট অফ স্কলারিজম। স্কলারিজম মিন্স স্কলারশিপ, নিচে লিখেন। স্কলারিজম মিন্স স্কলারশিপ। গ্রেসড মিন্স ব্রট অনার। His scholarship, his education brought him honor. তাকে অনেক বেশি সম্মান করা হতো ওই সময়টাতে। ঠিক আছে? That shortly he was graced with doctor's name. তার নামের পেছনে কি লেগে যায়? ডক্টর। বর্তমান সময়ে ডক্টর কাদেরকে বলি আমরা?
ঠিক আছে, স্কলার, তাই না? তখনকার সময়ে যারা এরকম এক্সট্রিমলি আউটস্ট্যান্ডিং নলেজের অধিকারী ছিল তাদেরকে ডক্টর বলা হতো। ইজ ইট ক্লিয়ার? এক্সেলিং অল অ্যান্ড সুইটলি হি ডিসপিউট। সুইটলি মানে কনভিনসিংলি, লাইক হি ইজ ডিসপিউটিং, আর্গুইং অন সামথিং, হি ইজ টকিং অন সামথিং, এবং সে কী করতো, ওই যে ব্যাপারে সে কথা বলছে ওই ব্যাপারটাকে সে একদম কনভিন্স করতে পারতো তার অডিয়েন্সকে। ইট ওয়াজ এ গ্রেট থিং ওই সময়ের জন্য কথা বলা, এবং কারণ সবাই জানতো সে স্কলার, সে অনেক জানে, সে কিছু বললে অবশ্যই তার কথা শুনবে মানুষজন। ঠিক আছে, ওকে। ইন দ্য হ্যাভেনলি ম্যাটার্স অফ থিওলজি, অ্যাটলিস্ট থিওলজির যে কোনো টপিকে সে সবসময় কি কনভিন্সিংলি কথা বলতে পারতো। ইফ দ্য টপিক ওয়াজ থিওলজি রিলেটেড টু রিলিজিয়ন, and everyone used to get convinced with his words. Okay? কতদিন পর্যন্ত তারা তার কথা শুনতো? দেখেন, টিল, কতদিন পর্যন্ত তারা তার কথা শুনতো? টিল swollen with cunning of self conceit. Self conceit মানে হচ্ছে self pride, অতিরিক্ত অহংকার। যতদিন না তাকে টাচ করেছে ততদিন পর্যন্ত তার কথা মানুষ শুনতো। ঠিক আছে, এখন দেখি তার এটা টাচ করার পরে কি হলো। হিজ ওয়াক্স অ্যান্ড উইংস। হোয়াট ডাজ দ্য ওয়াক্স অ্যান্ড উইংস মিন? You know the story of Icarus, who tried to fly to the sun. সে তার পাখা বানাইছিল মোম দিয়া, উড়ে উড়ে সে সূর্যের কাছে যাবে, কি হবে? উড়ে যাবে না? তো তার এই যে ওয়াক্স অ্যান্ড উইংস ডিড মাউন্ট অ্যাবাভ হিজ রিচ, সে যে উড়ার জন্য সে যে পাখা তৈরি করছিল সেটা কিসের ছিল? মোমের। মোমের অর্থ কী বোঝাচ্ছে? মোম কি পার্মানেন্ট কিছু? গডের সামনে সে যদি বড় হতে চায়, যেটা গড নিষেধ করছে যে এই লিমিটেশনের বাইরে তুমি যাবা না, কেউ যদি ওই লিমিটেশনের বাইরে যেতে চায় তখন তার ধ্বংস অনিবার্য, এটা বুঝাইতে এই লাইনটা বোঝানো হয়েছে। ঠিক আছে, হিজ ওয়াক্স অ্যান্ড উইংস ডিড মাউন্ট অ্যাবাভ হিজ রিচ, তার রিচের বাইরে চলে গেল, সে যতটুকু উঠতে চাইছে ততটুকু হিউম্যানের সাধ্যের বাইরে, গড নিষেধ করছে ততটুকু যাইতে। অ্যান্ড মেল্টিং হ্যাভেন্স কনস্পায়ার্ড হিজ ওভারথ্রো। হ্যাভেন বলতে এখানে কী বোঝাচ্ছে? গড অর দ্য পজিটিভ পাওয়ার্স। কনস্পায়ার মানে কি? ষড়যন্ত্র করা। গড যদি আপনার এগেনস্টে ষড়যন্ত্র করে, আপনি বলতে পারবেন গড আমার এগেনস্টে ষড়যন্ত্র করতেছে, ইটস ইয়োর পানিশমেন্ট। আপনাকে বুঝতে হবে আপনি কোনো ভুল করছেন, যার কারণে গড আপনাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। কনস্পায়ার্ড হিজ ওভারথ্রো। ওভারথ্রো এর নিচে দাগ দিয়ে লিখেন ডিস্ট্রাকশন। ওভারথ্রো কি? ডিস্ট্রাকশন। মেল্টিং হ্যাভেন কনস্পায়ার্ড হিজ destruction. তাহলে তার destructionটা is planned by whom? God. For falling to a devilish exercise. He did something which was devilish. That's why God did that. Okay. এখানে দেখেন একটা টার্ম আছে, learning's golden gifts. He was so knowledgeable. তার ব্রেন এত ভালো কাজ করতো দ্যাট হি ওয়াজ এক্সপার্ট ইন মেনি থিংস। দিস ইজ আ গোল্ডেন গিফট অ্যাকর্ডিং টু মার্লো। হি গট দ্য গোল্ডেন গিফট। হিজ সারফেটস মানে হচ্ছে ইন্ডালজড ইন, গট ইনভলভড ইন, লিখেন ইন্ডালজড ইন। তাহলে সারফেটস না পড়ে আমরা যদি বলি হি গট ইন্ডালজড ইন কার্সড নেক্রোম্যান্সি। নেক্রোম্যান্সি হচ্ছে জাদুবিদ্যা, বাংলায় বললে কি হয়? জাদুবিদ্যা, ম্যাজিক। নেক্রোম্যান্সি মিন্স ম্যাজিক। He got some golden gift. That was his knowledge, his brain, the power of his brain. But সে কি করলো? He got involved in necromancy. Okay, the practice of magic which is prohibited in Christianity. আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখন ক্রিশ্চিয়ানিটির পার্সপেক্টিভ থেকে এটা পড়তেছি, ঠিক আছে? সে কিন্তু খ্রিস্টান ছিল,
রিলিজিয়াস যে কনফ্লিক্টটা সেটা ইসলামের সাথে না, আমি যে পড়ছি আমার সাথে না, এখানে হচ্ছে যে আমার অথর অথবা হচ্ছে যে হচ্ছে প্রোটাগনিস্ট তার সাথে, ডক্টর ফস্টাসের সাথে, ঠিক আছে? ওকে, নাথিং সো সুইট অ্যাজ ম্যাজিক টু হিম, এই লাইনটাকে বুঝেন নাই, জাস্ট এখন যে লাইনটা বললাম, নাথিং সো সুইট অ্যাজ ম্যাজিক ইজ টু হিম, কে বুঝেন না এই লাইনটা? কেউ আছেন? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? এই লাইনটা বোঝা গেছে যে তার কাছে তখন ম্যাজিকের চাইতে সুইট কোনো কিছুই ছিল না। ইটস টোটালি আন্ডারস্ট্যান্ডেবল ওয়েন ইউ উইল জাম্প, ওয়েন উইল প্রসিড, আমরা যখন সামনে যাব দেখবেন যে আপনার কাছে জিনিসটা এতটাই সহজ লাগতেছে, তখন আপনি একা একাই পড়তে পারবেন। প্রথম একটু টাফ লাগে, বাট এই যে এখন থেকে সোজা শুরু হয়েছে, ঠিক আছে? ভয়ের কিছু নাই। কেউ কিছু বলছেন? অদ্ভুত লাইন, বাট এই লাইনটা বুঝছেন? এইমাত্র লাইনটা বুঝছেন? হ্যাঁ, নাথিং সো সুইট অ্যাজ ম্যাজিক টু হিম, বুঝেন নাই? কেউ আছেন বুঝেন না? এটা না বুঝলে আমাকে ক্লিয়ারলি বলেন যে ম্যাম এটা বুঝতে পারতেছি না। এটা তো বুঝাই যাচ্ছে ম্যাজিকের মতো সুইট তার কাছে কোনো কিছুই লাগতেছিল না। এটা কি না বোঝার কিছু আছে বলেন? এটা তো অনেক সহজ একটা লাইন। হুইচ হি প্রেফার্স বিফোর হিজ চিফেস্ট ব্লিস, চিফেস্ট ব্লিস বলতে বোঝানো হচ্ছে তার, সে যে ক্রিশ্চিয়ানিটির একটা লোক, সে ক্রিশ্চিয়ান, সে গডের আন্ডারে আছে, ঠিক আছে? আমরা জানি ক্রিশ্চিয়ান বিলিফে কী বিশ্বাস করা হয় যে জেসাস ক্রাইস্ট তাদের পাপের জন্য কি করছে? জীবন দিয়েছে, তাই না? তাদের তো এখানে রিপেন্টেন্সের একটা সুযোগ আছেই। সে ক্রিশ্চিয়ান, এই হিসেবে সে ব্লেসড, তার নলেজ অনেক, এই হিসাবে সে ব্লেসড, তাকে সবাই সম্মান করে, এই হিসেবে সে ব্লেসড। বাট কোনো কিছুই তার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছিল না ওই সময়ে ম্যাজিকের সামনে নিয়ে বসে আছেন। দৌড় দিবেন? And this the man in his study sits, তাহলে in his study sits মানে হচ্ছে স্টাডি, বুঝেন? স্টাডি রুম, যেটা স্টাডি রুমে এই লোকটাই বসে আছে, ডক্টর ফস্টাস। কোরাস এতক্ষণ যার ব্যাপারে বললো এবং বললো যে এই যে এই লোকটা যার কাছে হ্যাভেনলি গিফটস থেকে শুরু করে যা কিছু তার ছিল তার থেকে সব থেকে ইম্পর্টেন্স সে দিয়েছে কাকে? ম্যাজিককে। দিয়ে সে কি গডের রেথের আন্ডারে পড়ে গেছে, গড তার উপর অ্যাংরি হয়ে গেছে। এবং এই লোকটাই কোথায় বসে আছে? স্টাডিতে। সেটিং কি মিনহাজ? সেটিং কি তাহলে? সেটিং কি হবে তাহলে? লাস্ট লাইনে আমরা বুঝতে পারতেছি না ঘটনাটা কোথায় ঘটছে? তার স্টাডি রুমে। তাহলে সেটিং কি? স্টাডি রুম। ইজ ইট ক্লিয়ার? কনফিউজ হয়ে গেছে, হুট করে জিজ্ঞেস করছে তো। ওকে, সিন 1 কোথায়? কোথায় সিন 1 হচ্ছে? ফস্টাস তার স্টাডি রুমে বসে আছে। এই যে এইমাত্র যেটা কোরাস এক্সপ্লেন করে দিয়ে গেল। কোরাস কি বলল? ডক্টর ফস্টাস সে কোথায় বড় হয়েছে, সে এতদিন পর্যন্ত কি করেছে, কেন সে ধ্বংস হয়েছে এবং সে কোথায় বসে আছে, জাস্ট এক্সপ্লেন করে গেল। এখন সরাসরি আমরা ডায়লগে চলে যাব, যেটা হচ্ছে ড্রামা, স্টার্টিং অফ আওয়ার ড্রামা, ঠিক আছে? ওকে, ফস্টাস এখানে নিজের সাথে কথা বলতেছে, এটাকে কি বলে? ডক্টর এখানে নিজের সাথে কথা বলতেছে, এটাকে কি বলে? দুইজনের সাথে দুইজন কথা বললে কি বলে এটাকে? ডায়ালগ। একা একা কথা বললে মনোলগ। MONO, জোরে জোরেই বলতেছে, ঠিক আছে? মনোলগ। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা দেখি কি বলতেছে। ফস্টাস নিজের সাথে নিজে কথা বলতেছে। এর সমস্যা হলে এর অনেক জ্ঞান, বুঝছেন? মনে করেন যে আপনার কাছে 20 কোটি টাকা আছে, হ্যাঁ, আপনি চিন্তা করেন কী করবো, আচ্ছা এই টাকা দিয়ে এটা করি, ওই টাকা দিয়ে ওইটা করি, থাকলেই তো আপনি ভাববেন, তাই না? ডক্টর ফস্টাসের অবস্থা হয়েছে এরকম, এ এত জানে, কারণ ডিসাইড করতে পারতেছে না যে এ কোন দিকে যাবে, বুঝছেন? আর আপনার আমার সমস্যা হইলো আমরা যা জানবো তাই লাভ, কারণ আমরা কিছুই জানি না। ওর বেশি আছে তো ও কনফিউজড হয়ে গেছে। দেখি ওর কনফিউশনটা কি। ফস্টাস কোথায় বসে আছে? তার স্টাডি রুমে বসে আছে। মনে করেন এই যে যেভাবে বসেছিল না এখানে, সেম না, বসে বসে ভাবতেছে, ঠিক আছে? সেটেল দাই স্টাডিজ। সেটেল মানে কি?
আমি বললাম ওকে, উই আর হ্যাভিং এ প্রবলেম, লেটস সিট অ্যান্ড সেটেল ডাউন, লেটস টেক এ ডিসিশন, লেটস গো টু আ কনক্লুশন। Settle thy studies. What does this study mean? Study. Like what will you practice? What will you study? ঠিক আছে, কোন টপিকে আপনি এক্সপার্ট হবেন? আচ্ছা ঠিক আছে, ফার্স্ট বসি, আমরা বসে একটু ভাবি যে আমি কোন টপিকে সেটেল হব, এক্সপার্ট হব, পড়াশোনা করব, এটা আমি একটু কি ডিসিশন নিই, সেটেল করি। ফার্স্ট and begin to sound the depth of that thou wilt profess. আচ্ছা একটু একটু করে বলি, একসাথে বলে আপনার কষ্ট হয়ে যাবে। সেটেল thy studies মানে কি, কি পড়াশোনা করবে ওটা ডিসিশন নাও, কোন দিকে যাবা ওটা ডিসিশন নাও। ফার্স্ট কাকে বলছে? নিজেকে বলছে। and begin to sound the depth of thou মানে your, thou মানে you, sorry you, wilt মানে will, লিখেন, লিখে ফেলেন, দাওয়ের নিচে লিখেন। তোমার বই কোথায় দেখছো? আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি একটু ঘুরে বসো যাতে ও দেখতে পারে বইটা, ডেস্কটা নিয়ে ঘুরে ঘুরে বসো ওর দিকে। সো লেট। ঠিক আছে হৃদয়, তুমি ওই বইটা দেখো, বই না দেখলে বুঝবা না কি বলতেছি, ঠিক আছে? বলবো, সবই বলবো, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? দাও মানে উইল, সরি ইউ, কথা বলে আপনারা আমার মাথা নষ্ট করে দিচ্ছেন। দাও, দাও মানে ইউ, এরপরে উইল আসতেছে, ঠিক আছে? একদম কথা বলে আবার মাথা নষ্ট করেন না। দাও মানে ইউ, উইল মানে উইল, প্রফেস মানে প্রফিসিয়েন্সি ইন টিচিং, কোন ব্যাপারটা পড়বা অ্যান্ড পড়াবা, ঠিক আছে? প্রফিসিয়েন্সি ইন টিচিং। কি বলছে? ফার্স্ট ডিসিশন নাও কোন ব্যাপারটা তুমি পড়বা এবং কি ওই ব্যাপারে এক্সপার্ট হবা। ডক্টর ফস্টাস তখনকার সময়ে এটা যখন সে এটা ভাবছে তখন সে অলরেডি ফেমাস, তার কথাবার্তা মানুষ অলরেডি শুনে, অলরেডি সে স্কলার, মেডিসিনের স্কলার, সে হচ্ছে ফিলোসফির, ঠিক আছে, ডিভিনিটির। তো অলরেডি মানুষজন তার এইসব ব্যাপার স্যাপার নিয়ে কি স্যাটিসফাইড, সে মানুষকে প্রিচিং করতেছে, টিচিং করতেছে। এই প্রিচিং অ্যান্ড টিচিংয়ে সে কোন দিকে যেতে চায় সেটা আরেকটু ভালো করে তারা ডিসিশন নেওয়ার চেষ্টা করতেছে। এটা কি দেখার আছে? জীবনে দেখেন নাই? হ্যাঁ, ও তো শুনে নাই যে ওরা ক্লাস থেকে বের করে দিব। তাড়াতাড়ি আসো। আচ্ছা কথা না, ওই আয়শা তো আবার ডিস্টার্ব করবে। দেখেন তো এরকম কেন হচ্ছে, আমি তো বুঝলাম না। হ্যাঁ এরকম হইলে কেমনে? চুপ, বেশি কথা না। কোথায় ছিলাম? সেকেন্ড লাইন পর্যন্ত পড়ছি তাই না? ওকে, হ্যাভিং কমান্সড, এখানে কমান্সের নিচে দাগ দিয়ে লিখেন হ্যাভিং কমান্সড। কমান্সড মানে কি বলেন? কমান্সড, সরি কমেন্সড, আল্লাহ। হ্যাঁ লিখেন দ্য ডিগ্রি অফ, কি শুধু ডিগ্রি লিখলেই হয়ে যাবে, দ্য ডিগ্রি লিখেন, কারণ এরপরে লেখা আছে। ডক্টরেট ডিগ্রির কথা বলতেছে, সোজা কথা। হ্যাভিং কমান্সড বি এ ডিভাইন ইন শো, তোমার কাছে ডিগ্রি থাকবে কিন্তু তোমাকে দেখেও বোঝা যাবে যে তুমি ওই ব্যাপারে এক্সপার্ট, ঠিক আছে? এর পরের যে অংশটা এটার অর্থ হচ্ছে এটা, বি এ ডিভাইন ইন শো, তোমাকে দেখেও যেন বোঝা যায় তুমি ওই ব্যাপারে এক্সপার্ট। ইয়েট লেভেল, লেভেল মানে এম, এম অ্যাট দ্য এন্ড অফ এভরি আর্ট, যে আর্টেই তুমি পড়ো না কেন তোমাকে সেটা শেষ পর্যন্ত যেতে হবে। সে নিজেই নিজেকে বলতেছে কি করতে হবে, তুমি যাই স্টাডি করো না কেন কোথায় যেতে হবে? শেষ পর্যন্ত যেতে হবে। সুইট অ্যানালাইটিক্স, ফিলোসফির কথা বলতেছে,
ফিলোসফিতে কি করে যে কোনো কিছু ও আচ্ছা অ্যান্ড লিভ অ্যান্ড ডাই ইন এরিস্টটলস ওয়ার্ক এরিস্টটলের পড়া পড়তে পড়তে মরে যাও যে জীবিত থাকা অবস্থায় পড়বা অ্যান্ড মরে যাওয়ার সময়ও এটা পড়তে পড়তেই মরে যাওয়া অ্যারিস্টটল কি লিখে গেছে ফিলোসফি নিয়ে অনেক কিছু লিখে গেছে না আর এই জায়গায় আমরা ফিলোসফির কথাটাই বলতেছে ঠিক আছে বলছে অ্যারিস্টটলের ফিলোসফি পড়তে পড়তে মরে যাও এবং এইটা পড়তে পড়তেই বাঁচো সুইট অ্যানালাইটিক্স ইট ইজ দাও হ্যাস্ট মানে হচ্ছে হ্যাজ রেভিশড মানে হচ্ছে চার্মড মি চার্ম করা চার্ম বুঝেন না খুব অভিভূত করা মুগ্ধ করা ঠিক আছে ল্যাঙ্গুয়েজ এরকম কারণ এটা অনেক আগে লেখা ওই সময়ের ল্যাঙ্গুয়েজ এখনের ল্যাঙ্গুয়েজ সমান না তাও অনেক ট্রান্সলেট করা এটা ওকে ঠিক আছে এরপরে একটা লাইন আছে উচ্চারণ করেন তো এটা একটা ল্যাটিন ওয়ার্ড এটার অর্থ হচ্ছে দ্য এন্ড অফ লজিক লিখেন এখানে পাশে লিখেন দ্য এন্ড অফ লজিক is to dispute well dispute মানে হচ্ছে আর্গিউ করা dispute well WELL অয়েল না রে বাবা well তর্কের মানে লজিক দেখানোর শেষ কোথায় তর্কে যদি আপনি জিতে যান মনে করেন আপনি কারোর সাথে তর্ক না এখানে আর্গিউ বলতে কনভিন্স করা বোঝাচ্ছে কেউ তো এসে ডক্টর ফস্টারের সাথে ঝগড়া করবে না হ্যাঁ পয়েন্ট অফ ভিউটা বুঝানো হ্যাঁ ওই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে বুঝিয়ে ফেলতে পারেন কনভিন্স করতে পারেন যেটা অলরেডি হচ্ছে কোরাস বলে গেছে যে সে কনভিন্সিং পাওয়ার তার আছে সে অনেক কিছু জানে সে কথা বললে মানুষ কনভিন্সড হয়ে যায় তাহলে তার কি আছে অলরেডি তার এই পাওয়ারটা আছে ঠিক আছে আর এখানে যেটা বলছে যে দ্য এন্ড অফ লজিক ইজ ডিসপিউট ওয়েল যখন তুমি কনভিন্স করতে পারবা তখন সেখানে লজিক শেষ আর লাগবে না তাহলে এখানে তো শেষ হয়ে যাচ্ছে পরের লাইনটা দেখেন তাহলেই বুঝবেন কি বলছেন এখানে যে লাইনটা লেখা আছে এটার অর্থ এটাই দুইটার অর্থ কিন্তু সেম আমি দুইটাকেই হচ্ছে সহজ করে বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে ল্যাটিন এরপরটা হচ্ছে ইংলিশে লেখা দুইটার অর্থ হচ্ছে দ্য এন্ড অফ লজিক ইজ টু ডিসপিউট ওয়েল টু কনভিন্স টু আর্গিউ ওয়েল affords this art no greater miracle তোমার কাছে যদি এই আর্টটা থাকে if you can afford this art it's not a big deal কেন not a big deal ঠিক আছে তুমি অনেক বড় ফিলোসফার তুমি অনেক ভালো কনভিন্স করতে পারো আর্গিউ করতে পারো বাট তুমি তো যখন তুমি কনভিন্স করে ফেলবা শেষ এটা তো সামনে আগানোর কিছু নাই এটার বাইরে কিছু নাই তার মানে এই জ্ঞানের কি লিমিটেশন আছে সো এটা খুব বড় একটা মিরাকল না অথচ আমরা এটা পাইলে কি খুশিতে মরে যাইতাম তাই না আই ক্যান ডু ইট ডক্টর ফস্টার্স কি বলতেছে যে এইটা আমার কাছে আছে বাট এটা থাকাটা খুব বড় ব্যাপার না ঠিক আছে দেন রিড নো মোর তাহলে এই ব্যাপারে আর সে পড়াশোনা করবে না দাও হ্যাস্ট অ্যাটেন্ড দ্যাট এন্ড এই এন্ড তুমি অলরেডি কি অ্যাচিভ করে ফেলছো তোমার তাহলে এই ব্যাপারে পড়াশোনা করার কি কোনো প্রয়োজন নাই এ গ্রেটার সাবজেক্ট একটা ভালো সাবজেক্ট খুঁজতে হবে এর থেকেও ভালো আচ্ছা এটার অর্থ হচ্ছে ফিট এই যে শেষে এতগুলা TETH এটা বাদ দিয়ে দেন এটার অর্থ কি ফিট ফস্টার্সের উইটকে ম্যাচ করে ফিট করে এরকম একটা সাবজেক্ট খুঁজে বের করতে হবে যেটা আমি স্টাডি করব তাহলে প্রথম টপিকটা আমার কি ছিল ফিলোসফি তাই না বোর্ডটা দেখা যায় মিনহাজ ফিলোসফি কি অ্যাটেন্ড লাগবে না তার আর সে ফিলোসফি থেকে সরে যেতে যাচ্ছে এই ব্যাপারে আর স্টাডি করবে না কারণ সে এই ব্যাপারে অলরেডি হাইয়েস্ট এক্সপার্ট হয়ে গেছে আচ্ছা এরপরে হচ্ছে বলছে যে আচ্ছা ফিলোসফিকে এখন বাই বাই এরপরে এই যে গ্যালেন কাম এখান থেকে আমি যা বলবো শুধু অতটুকু দাগাবেন এর মাঝখান থেকে কিছু দাগাবেন না দাগাইতেছো আমি যা বলতেছি শুধু ততটুকু দাগাবা এর আগে পরে মাঝখানে ওগুলো তোমার পড়ার দরকার নেই ওকে ইজ ইট ক্লিয়ার
আচ্ছা, এখানে গেলেন কম, এর পরের লাইনে শেষে, এর পরের লাইনে শেষে পেয়েছেন গেলেন কাম। গেলেন হচ্ছে একজন সার্জন ছিল। কে ছিল? সার্জন ছিল। তাহলে ঠিক আছে, গেলেন, গ্যালেনের সে হচ্ছে ফেমাস ছিল, তো ঠিক আছে, ওর ব্যাপারটা নিয়ে স্টার্ট করি। ওকে, সিইং উচ্চারণ করেন। এরপরে ফিলোসোফাস, ইবি ইনসিপিড মেডিকাস। মজা না? মনে হয় যে জাদুবিদ্যার কিছু ল্যাটিন। আচ্ছা, এটার মিনিংটা দেখেন, এটা মিনিং লিখেন মিনহাজ, ওই লাইনটার মিনিং লিখেন। Where the philosophy ends, where the philosophy ends, where the philosophy ends, medicine begins. ফিলোসফির শেষ যেখানে, মেডিসিনের শুরু সেখানে। সার্জনের কথাটা সে তখন এই জন্যই বলছিল, সে একজন ফিজিশিয়ান ছিল। ঠিক আছে, গেলেন, কে বুঝে নাই? ওকে, the meaning of this Latin word is where the philosophy ends, medicine begins. Is it clear? So we understand that Faustus is about to talk about medicine. He is about to study what? Medicine. Okay, be a physician, Faustus, heap up gold. Faustus believed করতো the doctors become doctor because they want to earn money and reputation. Okay, it was his belief. So এই জন্য সে বলছে heap up gold. Be a medicine man or be a physician, earn a lot of money. Okay, and be eternist. এখানে eternist বলতে immortal বোঝাচ্ছে। Okay, be immortal for some wondrous cure, medicine, cure. Make something, make a medicine that no one else has made. Be immortal for that. পেনিসিলিন, ইনসুলিন যিনি আবিষ্কার করছে, ঠিক আছে, তাকে সবাই মনে রাখবে না? ইট ইজ এ গ্রেট থিং। যদি ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে থাকে, মনে রাখবে। সো ডক্টর ফস্টার্স বলতেছে ডু সামথিং লাইক দ্যাট, ডু সামথিং ওয়ান্ডারাস অ্যান্ড পিপল উইল রিমেম্বার ইউ, ইউ উইল বি ইমর্টাল ইন দ্য ফিল্ড অফ মেডিসিন, ফিজিক্স। ওকে, আচ্ছা, এর পরের টার্মটা দেখেন, বাট এখানেও ঝামেলা আছে। ঠিক আছে, এটা করবে সে ভাবছে, কিন্তু এখানেও সে মনে মনে ভাবতেছে না, এখানে একটা ঝামেলা আছে। হোয়াটস দ্য ইস্যু? টার্মটা পড়েন, মেডিসিনাই স্যানিটাস। এটার মানে হচ্ছে দ্য এন্ড অফ ফিজিক্স ইজ আওয়ার বডিজ হেলথ। দ্য এন্ড অফ ফিজিক্স, ফিজিক্স বলতে এখানে কি বোঝাচ্ছে? মেডিসিন। ইজ আওয়ার বডিজ হেলথ। আচ্ছা, এটা একটা মজার ব্যাপার। এর মানে হচ্ছে মেডিসিন কতক্ষণ কাজে লাগবে? যতক্ষণ বাঁচায় রাখার ব্যাপার আসবে। মরে গেলে ডক্টর ফস্টার্স ভাবতেছে ওইখানে তো আমার হাত নাই, ওইটা তো আমি পারবো না, তাহলে তো কোনো লাভ নাই। ঠিক আছে, দেখছেন, মানে নলেজ বেশি থাকলে মানুষ যা করে আর কি। তাহলে কি হলো জিনিসটা? মিনহাজ, এটার অর্থ বুঝছেন এই লাইনটা? দ্য এন্ড অফ ফিজিক্স ইজ আওয়ার বডিজ হেলথ। তোমার বডির হেলথ যতক্ষণ আসে, যতক্ষণ বডির হেলথের ব্যাপার আসে, ততক্ষণ পর্যন্ত কি মেডিসিন কাজে লাগবে। যখন বডি মারা যাবে তখন কিন্তু কিছু করা যাবে না। ঠিক আছে, পরে দেখেন কি বলছে, এরপরেই বুঝবেন। দ্য এন্ড অফ ফিজিক্স ইজ আওয়ার বডিজ হেলথ, ওয়াই ফাস্টার্স হ্যাজন্ট দাও নট অ্যাটেইনড দ্যাট এন্ড। এতটুকু পর্যন্ত কি তুমি অলরেডি যাও নাই? যতক্ষণ মানুষ জীবিত থাকবে ততক্ষণ তাকে কিওর করার পাওয়ার কি তোমার নাই? এর পরের পেজে দেখেন, মিলে যাবে। ইজ নট দাই কমন টক। তুমি যখন কমন টকও করো, দ্যাট সাউন্ড অ্যাফোরিজম। When you talk, generally you are just talking. That sounds like aphorism. Aphorism এর meaning লিখেন, reliable medical rules. Reliable medical rules. So when Dr. Faustus talks about any medicine or physics, people take it as a medical rule.
ঠিক আছে? মেডিকেল রোল বলতে যে মনে করেন পেট ব্যথা হয়েছে, আপনি বললেন আরে বেশি করে পানি খাওয়া, গ্যাস হয়েছে মনে হয়, ইন কমন সেন্স সামথিং লাইক দ্যাট। ওকে, এখন দেখি তার নিজের উপর এত কনফিডেন্স কেন। আর নট দাই বিলস, বিলস মিন্স প্রেসক্রিপশনস, আর নট দাই প্রেসক্রিপশনস হাং আপ অ্যাজ মনুমেন্টস, মনুমেন্ট কি? So you write a bill, prescription, and people keep it like a monument. Is it clear? Like very expensive something to reserve and preserve. Okay. And 1,000 desperate maladies. Maladies means illness. Oh, whereby whole cities have escaped the plague. ফস্টাসের ওষুধ খেয়ে সারা শহর হচ্ছে প্লেগ থেকে মুক্তি পাইছে, ঠিক আছে? তো এই ক্রেডিটটা তো সে নিবেই, কারণ সে হি ডিড সামথিং গ্রেট অলরেডি ইন মেডিসিন, ঠিক আছে? অ্যান্ড 1,000 ডেসপারেট মেলোডিজ, মেলোডিজ মিন্স ইলনেস, মাথা ধরছে মিনহাজ? মেলোডিজ মিন্স ইলনেস, ডেসপারেট মিন্স সিরিয়াস, লাইক যেটার কোনো সমাধান নাই, ঠিক আছে? কেউ খুঁজে পাচ্ছে না কি হয়েছে, কীভাবে এটাকে কিওর করবে, বাট ডক্টর ফস্টাসের বিলের কারণে, প্রেসক্রিপশনের কারণে, তার ওষুধের সাজেশনের কারণে এটা সমাধান হয়ে গেছে, ঠিক আছে? বিন কিওর। কিন্তু তুমি কি অলরেডি প্লেগ থেকে বাঁচাও নাই? তুমি বড় বড় রোগ থেকে কি মানুষকে অলরেডি রক্ষা করো নাই? ওকে, ইয়েট আর্ট দাও স্টিল বাট ফস্টাস, এটা মেনে সেটা লাগবে না। আচ্ছা, এর পরের লাইনে যান। কুড, এটাকে উচ্চারণ কী করবো আমরা পড়তেছি যেহেতু নিজেদের মতো করেই পড়িস। কুড, ঠিক আছে? কুড বোঝাচ্ছে দাও ইউ মেক ম্যান টু লিভ ইটারনালি, তুমি কি মানুষকে সারা জীবন বাঁচায় রাখতে পারবা? সে নিজেকে প্রশ্ন করতেছে, ঠিক আছে তুমি এই কাজগুলো করেছো, তুমি কি মানুষকে সারা জীবন বাঁচায় রাখতে পারবা, ইমমর্টালিটি দিতে পারবা? সে জিজ্ঞেস করতেছে। অর বিং ডেড রেজ দ্যাম টু লাইফ এগেন, তুমি কি তাদেরকে জীবিত করতে পারবা? এই দুটা কাজকে ফস্টাস পারবে? পারবে না। এখন ফস্টাস ভাববে এটা যেহেতু পারবো না, বাদ, মেডিসিনও বাদ, ঠিক আছে? দেন দিস প্রফেশন ওয়ার টু বি এস্টিমড, এস্টিমড মানে হচ্ছে অনার্ড। তুমি যদি এই দুটো পারতা তাইলে তুমি এই প্রফেশনটাকে সম্মান করতা, তাহলে এটা যদি তুমি পারো না, এই প্রফেশনকে সম্মান করার কিছু নাই, তুমি এগুলোর ঊর্ধ্বে, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? এস্টিমড মিনস অনার্ড। যদি এই দুটো পারতা তাহলে তুমি এই মেডিসিন, ফিজিশিয়ান যেটা মেডিকেল প্রফেশন, ওইটাকে তুমি সম্মান করতা, বাট তুমি এটা পারো না, এটা তোমার যোগ্যই না। ওকে, আচ্ছা। ফিজিক্স ফেয়ারওয়েল, কাকে বাই বাই বললো? মেডিসিনকে কি বললো? বাই বাই। হ্যাঁ, ও ডিসিশন নিচ্ছে, ঠিক আছে? তখনও সে ডিসিশন নিচ্ছে, এমন বাজে অবস্থা। আমি কতগুলো নিয়ে আসলাম। আচ্ছা, দেন পরে দেখেন, ওয়ার ইজ জাস্টিনিয়ান। জাস্টিনিয়ান ছিল একটা লোক যে হচ্ছে ল ইন্ট্রোডিউস করিয়েছে। কি ইন্ট্রোডিউস করিয়েছে? ল ইন্ট্রোডিউস করিয়েছে। এর পরের একটা দুটো লাইন লাগবে না, এগুলোর অর্থ বলে দিচ্ছি পরের একটা দুটো লাইনে। এখানে বলছে যে প্রত্যেক বাবাই তার ছেলের জন্য সম্পদ রেখে যাবে, ওই সম্পদ নিয়ে ঝামেলা হবে, এবং লয়ের যে ইনস্টিটিউশনগুলো আছে ওগুলো এগুলো নিয়েই ঝামেলা করবে। তাহলে লয়ের মতো যে টপিকটা, ওটা কাদের জন্য? দেখেন, দিস স্টাডি ফিটস, 2-3 লাইন পরে পেয়েছেন? দিস স্টাডি ফিটস মার্সিনারি ট্রাচ। মার্সিনারি বলতে বোঝাচ্ছে মানি মাইন্ডেড পিপল, মানি মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড, যারা মানি করে সারাদিন, ওদের জন্য হচ্ছে ল প্রফেশনটা, ঠিক আছে? বর্তমান সময়েও কেমন যেন মিলে যাচ্ছে। This study fits a mercenary drudge who aims at nothing but external trash. What is external trash? মজার না টার্মটা? হ্যাঁ, ট্রাশ মানে কি? ট্রাশ মানে কি? আবর্জনা না? ট্রাশ, এক্সটার্নাল ট্রাশ বলতে মানি বোঝাচ্ছে। মজার না জিনিসটা? আমার কাছে খুব ভালো লাগছে এই টার্মটা, ঠিক আছে? তো যাদের টার্গেট শুধু মানি, তাদের জন্য ল টপিকটা, ঠিক আছে? টু সার্ভাইভ, এটা খুব খুব মানে
সার্ভেন্ট সুলভ হয়ে যায়, ঠিক আছে? মানে এটা খুব আমার জন্য না, আই উইল রুল, আমি কেন সার্ভেন্টের মতো ব্যাপার স্যাপার নিয়ে ঘাটাঘাটি করবো। অ্যান্ড ইলিবারেল, লাইক টু মাচ ফালতু টাইপের, ঠিক আছে? এটা নিয়ে স্টাডি করার মতো কিছু না, ওর জন্য এটা খুব বেশি সার্ভাইল অ্যান্ড ইনলিবারেল। ওয়েন অল ইজ ডান, এই সব তিনটা বাদ, কি বাদ গেল? ফিলোসফি, মেডিসিন, আর শেষে বাদ গেল এখন হচ্ছে ল। যখন এই তিনটাই বাদ যাবে, ভাল লাগতেছে না, তখন আসে ডিভিনিটি। কি আসে? ইংলিশে আসেনি কথা থিওলজি আসে নাই। আমরা রিস্ক নাই, তাই না? বাকিরা রিস্কে আছে। ওকে, আচ্ছা, ইংলিশে যারা পড়েন আপনারা সবাই ফিলোসফার, এটা কিন্তু মেনে নিতে হবে। সো আপনি প্রথমটার মধ্যেই পড়ে গেছেন, তো বাদ দেওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে কি হলো? ডিভিনিটি ইজ বেস্ট। তাহলে এই তিনটা বাদ দিয়ে সে কাকে খুঁজে পেলো? ডিভিনিটি, থিওলজি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে বেস্ট। জেরোমস বাইবেল, জেরোম হচ্ছে একটা লোক যে বাইবেলকে ল্যাতিনে হচ্ছে করে ট্রান্সলেট করেছে, ঠিক আছে? ফার্স্টস ভিউ ইট ওয়েল, ভিউ বলতে কি দেখতে বোঝাচ্ছে না পড়তে বোঝাচ্ছে? পড়তে, অ্যানালাইজ করতে, বাইবেলটা ভালো করে তুমি পড়ো, কারণ তুমি এখন কোথায় যাবা? থিওলজি রিলেটেড পড়াশোনার দিকে আগাবা। আল্লাহ, আমি টায়ার্ড হচ্ছি না, আমি কতক্ষণ যাবত কথা বলতেছি টানা, 10টা থেকে টানা কথা বলতেছি। ওকে, হ্যাঁ, আরে ভালো বলছো তো, আই ফরগট। ঠিক আছে, তারপর একটা টার্ম আছে, বলো। এখানে একটা ল্যাটিন ওয়ার্ড সেন্টেন্স আছে, পড়ো। কে পড়তেছে? মিনিং বলতে পারবা? বলো। লেখা আছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে থিওলজির দিকে যেহেতু আগাবে, তাকে রিলিজিয়াস কথা বলতে পড়তে হবে, তাই না? সে নিজেই বলতেছে দ্য রিওয়ার্ড অফ সিন ইজ কি? ডেথ। এটা আসলে এক ধরনের ফোরশ্যাডো, ঠিক আছে? আমরা ওয়েদার ফোরকাস্ট শুনি না, এনিথিং ফোর যদি অ্যাড থাকে, কথা না, এই ক্লাস থেকে বের করে যদি বেশি কথা বলতেছে। বই কই? ঠিক আছে, এখন এটা একটা ফোরশ্যাডো। আপনি যে কোনো টেক্সট যখন পড়বেন, এটা একটা সুন্দর জিনিস। আপনি যদি কখনো ক্রিয়েটিভ রাইটিংয়ের দিকে, রাইটিংয়ের দিকে যান, সেক্ষেত্রে দেখতে পাবেন যে মনে করেন একটা লোক বাসা থেকে বের হয়েছে, হ্যাঁ, সে রাস্তায় দেখলো একটা বিড়াল মরে পড়ে আছে। ওই ঘটনার শেষে আপনি লোকটাকে মেরে ফেলবেন, হ্যাঁ, কিন্তু এই যে বিড়ালটা মরা সে প্রথমে দেখলো, এটা আসলে স্টোরিটার শেষটা ফোরশ্যাডো করে, সিম্বল। অনেক কিছুই শুরুর দিকে অনেক কিছু বলে দেয় যে শেষের দিকে কি হবে। এরকম জিনিসপাতি যদি লিটারেচারে থাকে, দ্যাটস রিয়েলি নাইস, সুন্দর লাগে জিনিসটা। এখানেও এরকম একটা হয়েছে, সে কি বলেছে? দ্য রিওয়ার্ড অফ সিন ইজ ডেথ। প্রত্যেকটা সিন সে করবে এবং আলটিমেটলি তার ডিস্ট্রাকশন হবে, ঠিক আছে? ওকে, তারপরে যাবেন হচ্ছে ইফ উই সে, 2 লাইন পরে, ইফ উই সে দ্যাট উই হ্যাভ নো সিন, যদি বলি আই হ্যাভ নেভার সিনড, ঠিক আছে, আই এম এ পায়াস পারসন, আই নেভার ডিড এনি মিস্টেক অর সিন, উই ডিসিভ আওয়ারসেলভস ইফ উই সে দ্যাট অ্যান্ড দ্যার ইজ নো ট্রুথ ইন আস। আমি যদি বলি আমি জীবনে কখনো ভুল করি নাই, পাপ করি নাই, দেন আমি ভুল, আমি অবশ্যই পাপ করেছি। অ্যাজ এ হিউম্যান আই হ্যাভ ডান সামথিং রং, ইটস ম্যান্ডেটরি। আমি যদি বলি আমি জীবনেও সিন করি নাই, আই এম রং। প্রত্যেকেই কোনো না কোনো সিন করেছে। ওকে, এতটুকু পর্যন্ত ঠিক ছিল। এখন দেখেন কি আছে, ওয়াই দেন, ইন সাচ কেস, বি লাইক মানে কি? ইন সাচ কেস, ইফ দ্যাট ইজ দ্য কেস দ্যাট এভরিওয়ান সিনস, উই মাস্ট সিন অ্যান্ড সো কনসিকুয়েন্টলি ডাই। সবাই ভুল করে, পানিশমেন্ট পায়। সো আই উইল অলসো ডু মিস্টেক অ্যান্ড গেট পানিশ, কারণ এমনিও মরবো অমনিও মরবো। দিস ইজ ওয়ার সামওয়ান ডেস্ট্রয়েস হিমসেলফ। যদি এটা ভাবি, এই চিন্তাটা ভাবলেই একটা মানুষ তাকে নিজেকে ধ্বংস করে দিতে পারবে। যে আচ্ছা ঠিক আছে, পাপ তো সবাই করে, আচ্ছা আমিও করলাম, এটা কোনো ব্যাপার না। আপনি যখন এই যে একটু এটা কোনো ব্যাপার না ভাবেন, তখনই আপনার কি ডিস্ট্রাকশন চলে আসবে।
ওকে উই মাস্ট ডাই অ্যান এভারলাস্টিং ডেথ। আচ্ছা এটার মিনিং হচ্ছে ইয়েস, ঠিক আছে। হোয়াট ডক্ট্রিন কল ইউ দিস। আচ্ছা এটা এই লাইনটা লাগবে না। ডিভিনিটি আদিউ, এই লাইনটাতে যান, পরের লাইনে লেখা আছে না ডিভিনিটি আদিউ, মানে যতটুকু লাগবে আপনার জাস্ট ততটুকু দেখছি, ঠিক আছে, দাগ দেন নিচে ডিভিনিটি আদিউ। আমি যা পড়াচ্ছি তার নিচে দাগ দিচ্ছেন না, দাগ না দিলে কিন্তু পরে হারায় ফেলবেন যে ম্যাম কতটুকু পড়াইছে কতটুকু লাগবে। ওকে আচ্ছা তাহলে কাকে বাদ দিল এইমাত্র, কাকে বাদ দিল? ডিভিনিটিকেও বাদ দিয়ে দিল না, কারণ লাভ নাই, তার মধ্যে হচ্ছে সবাই ভুল করছে, সবাই মারা যাবে, সবার ঠিক আছে, সিনের পানিশমেন্ট হচ্ছে ডেথ, এমনিও তো মারা যাবো আমি। থিওলজি, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কোথায় যায় সে দেখেন। দিস ম্যাটাফিজিক্স সুপার ন্যাচারাল আর্টস বুঝায়। ম্যাটাফিজিক্স মিনস সুপার ন্যাচারাল আর্টস অফ ম্যাজিশিয়ান, কাদের? ম্যাজিশিয়ান। অ্যান্ড নেক্রোম্যান্টিক বুকস আর হ্যাভেনলি। নেক্রোম্যান্টিক বুকস মানে কি? ম্যাজিক্যাল বুকস। নেক্রোম্যান্সি মানে কি? ম্যাজিক। সো নেক্রোম্যান্টাল বুকস মানে ম্যাজিক্যাল বুকস আর হ্যাভেনলি। সে পিস কোথায় পাচ্ছে? এই জাদুবিদ্যার মধ্যে সে পিস পাচ্ছে। লাইন্স, সার্কলস, letters and characters all are important elements of magic, right? So these lines, circles, letters and characters, these are those that fosters most desire. এই জিনিসগুলাই ডক্টর ফস্টাসের ভালো লাগে। He likes these lines of magic, circles, letters and all. Okay? Is it clear? Yes. কোনো confusion? Okay. Oh, what a world of profit and delight. মানে লাভ আর লাভ অ্যান্ড খুশি, মানে সে ফাইনালি এটাতে কি পাচ্ছে? হ্যাপিনেস খুঁজে পাচ্ছে। অফ পাওয়ার, ডিলাইট অফ হোয়াট? অফ পাওয়ার, অফ অনার, অফ অমনিপটেন্স। অমনিপটেন্স মানে কি মিনহাজ? অমনিপটেন্স, অমনিপটেন্ট মানে কি? হ্যাঁ উল্টাপাল্টা ব্যাখ্যা বললেন না, আনলিমিটেড পাওয়ার লেখা আছে। অমনিপটেন্ট মানে কি? সর্বশক্তিমান, বাট এখানে বোঝায় সব জানে সব দেখে এই টাইপের কেউ, ঠিক আছে। এটা শুধুমাত্র গডের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে। ইট প্রমিসড টু দ্য স্টুডিয়াস আর্টিসান, আর্টিসান বলতে আর্ট বোঝাচ্ছে। যদি কেউ খুব কষ্ট করে, স্টুডিয়াস মানে কি? কঠোর পরিশ্রমী, তাই না? খুব স্টাডি করে এরকম, তাইলে এরকম কোনো স্টুডিয়াস আর্টিস্ট যদি থাকে যে অনেক কষ্ট করে ম্যাজিক্যাল পাওয়ার এক্সারসাইজ করার ব্যাপার স্যাপার শিখেছে, তার জন্য এই সবগুলো জিনিস আসবে। প্রমিস করা হয়েছে তুমি যদি ম্যাজিক নিয়ে এগুলো করো, প্র্যাকটিস করো, তাহলে তোমাকে এই জিনিসগুলো দেওয়া হবে। কি দেওয়া হবে? পাওয়ার, অনার, অমনিপটেন্স, ঠিক আছে। অল থিংস দ্যাট মুভ বিটুইন দ্য কোয়াইট পোলস, পোলস বলতে নর্থ পোল সাউথ পোলের মাঝখানে যা কিছু আছে, shall be at my command, কি হবে? আমার কমান্ডে চলবে। এই বৈশিষ্ট্য কার? গডের না? So if a human wants this, it's against the will of God, right? Emperors and kings are but obeyed in their several provinces. বলছে এম্পেরর এবং কিং যারা আছে শুধু তাদের যে রাজ্য সেখানেই তারা কি ওবেইড হয়। একদম এই বের হও, গেট লস্ট। কি সমস্যা? তোমরা কি বাংলা বুঝো না যে ক্লাসে কেন কথা বলা যাবে না? সবগুলো মানুষের ডিস্টার্ব হয়। কোথায় ছিলাম? এম্পারার্স অ্যান্ড কিংস, তাদেরকে কারা মানে? আর বাট ওবেইড ইন দেয়ার সেভারাল প্রভিন্সেস, শুধু তাদের যে রাজ্যগুলা ওখানেই তাদেরকে মানা হয়, এর বাইরে কি কেউ মানবে? মানবে না। নর ক্যান দে রেজ দ্য উইন্ড, কি বাতাসকে নাড়াইতে পারবে তারা? বাতাসের উপর তাদের কমান্ড চলবে? অর রেন্ট দ্য ক্লাউডস, ক্লাউডের উপর তাদের কমান্ড চলবে? চলবে না। বাট হিজ ডমিনেশন দ্যাট এক্সিডস ইন দিস, ম্যাজিক্যাল যে পাওয়ার ওটা যদি আমার কাছে থাকে তাহলে আমার ডমিনেশন থাকবে এরকম বাতাস, মেঘ, এগুলোর উপরেও থাকবে।
নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত যা কিছু আছে সব কিছু তার কমান্ডের মধ্যে থাকবে। স্ট্রেংথেন অ্যাজ ফার এজ ডট দ্য মাইন্ড অফ ম্যান, কতটুক পর্যন্ত যাবে? হিউম্যান মাইন্ড পর্যন্ত। হি ক্যান অলসো কন্ট্রোল দ্য মাইন্ড অফ হিউম্যান। ইজ ইট ক্লিয়ার? কতটুক পাওয়ার সে চাইছে বুঝছেন? অ্যা সাউন্ড ম্যাজিশিয়ান, সাউন্ড বলতে এখানে কী বোঝাচ্ছে? পাওয়ারফুল, ঠিক আছে? সাউন্ড ম্যাজিশিয়ান ইজ এ ডেমি গড, আ কাইন্ড অফ গড। ডেমি গড মানে কি? আ কাইন্ড অফ গড। হিয়ার টায়ার মাই ব্রেনস টু গেট আ ডিটি, ডিটি মানে পাওয়ার, তাহলে টায়ার মানে ইউজ করা। আই উইল ইউজ মাই ব্রেন, আই উইল এক্সারসাইজ ম্যাজিক টু গেট দ্য পাওয়ার। অ্যাটেন্ডেন্স লিখেছেন? নেন, বই বন্ধ করবেন না, সবাই বই খুলে রাখেন। দেন অ্যাটেন্ডেন্সটা দেন, কলম দাও একটা, এদিকে দেন। একটু তাড়াতাড়ি। কেউ বই খাতা বন্ধ করবা না, বই খাতা কেউ বন্ধ করবা না। এন্টার ওয়াগনার পর্যন্ত আসছি আমরা, এখান থেকে পড়বো। তাড়াতাড়ি করো, এতক্ষণ লাগে একটা রেজিস্ট্রেশন লিখতে? বুঝলাম না। সিগনেচার দিতে কে বলছে? আইডি পর্যন্ত লেখা, তোমাদেরকে সিগনেচার দিতে কে বলছে? কে বলছে তোমাকে সিগনেচার দিতে? তোমরা তো সিগনেচার দিবা না, তোমরা আইডি পর্যন্ত লিখবা, বাকিটা তো আমাদের কাজ। সিগনেচার দিছো কেন? ম্যাম ছিল না এই জন্য। ঠিক আছে, বসো। তোমরা নাম আর আইডি লিখবা, তোমাদের কাজ এতটুকুই, বাকিটা টিচারদের কাজ। ঠিক আছে? হ্যাঁ, এটা টিচার টিক দিবে। ওকে, 201 442 168 153 378 331 216 87 37 37 410 203 140 কয়টা? 293 132 132 132 165 175 147 158 137 228 382 382 155 মাঝখানে এটা নাই না, এখানে খালি জায়গা কেন? 324 122 119। এই আপনি বের হন ক্লাস থেকে, গেট লস্ট। রেকর্ডারটা অফ করো, পজ করো। ওয়াগনার কে ছিল? সার্ভেন্ট। কার সার্ভেন্ট? ডক্টর ফস্টাসের স্টুডেন্ট প্লাস সার্ভেন্ট। ওয়াগনার, কমান্ড মি টু মাই ডিয়ারেস্ট ফ্রেন্ডস দ্য জার্মান ওয়ালস অ্যান্ড কর্নেলিয়াস। ডক্টর ফস্টাস বলতেছে, ওয়াগনার তুমি আমার এই দুই বন্ধুকে ডেকে নিয়ে আসো, এরা দুজন ফেমাস ছিল এই ম্যাজিক এক্সারসাইজ করার জন্য, বুঝছেন? দ্যাটস ওয়াই স্কলার ফ্রেন্ড, হ্যাঁ, they were famous for practicing magic. That's why Dr. Faustus told whom? Wagner to call them. Okay, Walls and Cornelius. Request them earnestly to visit me. Wagner কি বলছে? I will, sir.
ফস্টার্স কি বললো দেয়ার কনফারেন্স বলতে এখানে কনভারসেশন বোঝাচ্ছে উইল বি আ গ্রেটার হেল্প টু মি দেন অল মাই লেবার্স প্লট মানে হচ্ছে ওয়ার্কিং হার্ড I never so fast. Achha, the overall meaning is if they come and help me, that will help me a lot. আমি স্টাডি করব, হার্ড ওয়ার্ক করব, দেন কবে না কবে এটা অ্যাচিভ করব, তার থেকে ওরা তো অলরেডি এটা করে, এটা পারে, তাদেরকে ডাকো, তাদের কাছ থেকে আমি জাস্ট শিখে নিব, আমার জন্য শর্টকাট হবে, ফাস্টেস্ট হবে। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখানে এঞ্জেল অ্যান্ড স্পিরিট এন্টার করবে, গুড এঞ্জেল অ্যান্ড ব্যাড এঞ্জেল। ঠিক আছে, কি এটা? হ্যাঁ, ওই যে রেড অ্যান্ড হোয়াইট। এঞ্জেল আর এঙ্গেল, সারা জীবন আমি ভুল লিখি, ঠিক লিখছি? সবসময় ভুল লিখি। আচ্ছা ঠিক আছে। গুড এঞ্জেল কি বলছে? ও ফাস্টার্স লে দ্যাট ড্যামড বুক অ্যাসাইড, বইটা সাইডে রেখে দাও। ম্যাজিকের একটা বই সে হাতে নিছে, কি বলতেছে? বইটা সরায় ফেলো, এটা নিও না হাতে। অ্যান্ড গেজ নট অন ইট লেস্ট ইট টেম্পট দাই সোল, এটার দিকে তাকায়ও না, এটার দিকে তাকাই কি করবে? তোমাকে টেম্পট করে ফেলবে। টু রিড ইট, ইফ ইউ রিড ইট ইউ আর ডিস্ট্রয়েড। ঠিক আছে? অ্যান্ড হেল্প গডস হেভি রেথ আপন দাই হেড, তুমি যদি এটাতে ইন্টারেস্টেড হয়ে যাও, গডের কি হবে? রেথ মানে অ্যাঙ্গার, গডের হেভি অ্যাঙ্গার পড়বে তোমার উপর। ওকে, রিড দ্য স্ক্রিপচার্স বলতে বাইবেল বোঝাচ্ছে, বাইবেল পড়ো। দুইবার বলছে, কয়বার বলছে? দুইবার বলছে। দ্যাট ইজ ব্লাসফেমি মানে টু টক অ্যাগেইনস্ট দ্য গড অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, এটাকে ব্লাসফেমি বলে। তাহলে বলছে তুমি যেটা হাতে নিছো এটা হচ্ছে টোটালি একটা কি? গডের অ্যাগেইনস্টে কথা বলে, এটা নিও না, এটা রেখে দাও। কি করো? বাইবেল পড়ো। এবার দেখি ব্যাড এঞ্জেল কি বলে। গো ফরওয়ার্ড, ফাস্টার্স পড়ে যাও, যেটা হাতে নিছো ইউ শুড গো ফর ইট। ইন দ্যাট ফেমাস আর্ট ওয়াইরিন অল নেচার্স ট্রেজারি ইজ কন্টেন্ট, নেচারের যা কিছু আছে, ট্রেজার সব কিছু আছে এই বইয়ের মধ্যে। ইউ ক্যান অ্যাটেন এভরিথিং ইফ ইউ রিড ইট। টেম্পট করতেছে, তাই না? বি দাও অন আর্টস অ্যাজ জোভ মানে কি? গড ইন দ্য স্কাই, আকাশে যেমন গড, জমিনে তুমি হয়ে যাও গড। ঠিক আছে? লর্ড অ্যান্ড কমান্ডার অফ দিস এলিমেন্টস বলতে কী কী বোঝাচ্ছে? নিচে লিখো, মিনহাজ লিখো। আর্থ, ওয়াটার, এয়ার অ্যান্ড ফায়ার। ঠিক আছে? এখানে আর্থ, ওয়াটার, এয়ার অ্যান্ড ফায়ার কেন ইম্পর্টেন্ট আমি বলি তোমাদেরকে। এখন আমরা জানি যে আমাদের বডি কি কিছু এলিমেন্ট দিয়ে তৈরি, তারা যারা সায়েন্স পড়ছেন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন চেনেন, তাই না? এয়ার অ্যান্ড ফায়ার। ঠিক আছে? আমরা জানি আমাদের বডি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ডিফারেন্ট কম্বিনেশনে তৈরি, তাই না? সব কিছু, পৃথিবীর সব কিছু। বাট ওই সময় মনে করা হতো আর্থ, এয়ার, ওয়াটার, ফায়ার এই চারটা এলিমেন্টের ডিফারেন্ট কম্বিনেশনে সব কিছু তৈরি হয়। ঠিক আছে? যার কারণে এগুলোর উপর তোমার তোমার যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের উপর কমান্ড থাকে, ইউ উইল হ্যাভ কমান্ড অন এভরিথিং। এখানেও সিমিলারলি বলা হয়েছে যে এই এলিমেন্টগুলো যদি তোমার হাতে থাকে, কন্ট্রোলে থাকে, দেন ইউ উইল হ্যাভ দ্য কন্ট্রোল অফ লিটারেলি এভরিথিং। ওকে, ইজ ইট ক্লিয়ার? বল। ফস্টার্স তো রিলিজিয়নে অনেক জ্ঞানী ছিল, ওর প্রতি আর কোনো জ্ঞানী রিলিজিয়ন, তাহলে তো ওর জানার কথা যে এই সব জিনিসগুলো জাদুবিদ্যা রিলিজিয়ন সাপোর্ট করে না। ও জানে, ও এটাও জানে যে সিন করলে মরতে হবে, কিন্তু ও এটাও জানে যে সিন না করলেও মরতে হবে। দেখেন না, একটু আগে তো এটাই বললো, সিন না করলে আমাকে মরতেই হবে, তাহলে আমি সিন করেই মরবো। ঠিক আছে? থার্স্ট ফর নলেজ, টু নো মোর। যেমন আমাদের সোসাইটিতে মাদক, ঠিক আছে, ড্রাগস ইজ এ ক্যান্সারাস থিং, তাই না? সোসাইটির জন্য ড্রাগ হচ্ছে একটা ক্যান্সার। পোলাপান ক্যান নেয় প্রথমবার, ইন্টারেস্টেড আছে কী হয়, আচ্ছা খেয়ে দেখি কেমন হয়, অ্যান্ড দ্যাটস হাউ দে গেট অ্যাডিক্টেড। যে কোনো নিষিদ্ধ জিনিসের প্রতি তোমার যদি অ্যাডিকশন হয় এবং তুমি যদি ওইদিকে আগাও কোনোভাবে, নিজেকে কনভিন্স করে, দেন ওটা তোমাকে ডিস্ট্রয় করে দেবে। ওকে, আগাই। ফস্টার্স কি বলছে? আচ্ছা, হাউ অ্যাম আই গ্লাটেড বলতে ফিল্ড উইথ দ্য কনসিট মানে হচ্ছে আইডিয়া অফ দিস। ও অবাক হয়ে গেছে যে এতদিন এত কিছু আমাকে এত স্যাটিসফাইড করে নেয়। ব্যাড এঞ্জেল, তোমার কথা তো আমার খুব শান্তি লাগতেছে শুনে। ঠিক আছে? শেল আই মেক স্পিরিটস ফেচ মি হোয়াট আই প্লিজ, বলছে তাহলে কি মানে স্পিরিটদেরকে আমি যদি বলি তাহলে আমি যা চাই তাই আমাকে দিতে পারবে, তাই না? হি ইজ সো এক্সাইটেড। রিজলভ মি।
আচ্ছা, এখানে কি বলছে যে রিজলভ মি, আমাকে ফ্রি করে দাও, অফ অল অ্যাম্বিগুইটিস, কনফিউশন, ডাউট, যে আমি কি যাব কি যাব না, এগুলো থেকে আমাকে এখন ফ্রি করে দাও, আমি এখন ফ্রি হয়ে যাব। ঠিক আছে, যে আমি এখন ম্যাজিকের দিকেই যাব, আমার তো খুব ভাল লাগতেছে এটা শুনে। ঠিক আছে, আমার কোনো ডাউট নেই এই ব্যাপারে আর। পারফর্ম হোয়াট ডেসপারেট এন্টারপ্রাইজ আই উইল, যত রকম রিস্কি কাজ করতে হয় টু অ্যাটেইন দিস পাওয়ার আই উইল ডু ইট। ওকে, আই উইল হ্যাভ দ্যাম ফ্লাই টু ইন্ডিয়া ফর গোল্ড স্পিরিটস, তার আন্ডারে ম্যাজিকের কারণে তার আন্ডারে যে স্পিরিটগুলো থাকবে, দে উইল মেক দ্যাম ফ্লাই টু ইন্ডিয়া ফর হোয়াট, গোল্ড। ইংল্যান্ডের লোকজন তখন মনে করতো ইন্ডিয়াতে অনেক খনিজ টনিজ আছে, বুঝছেন। গোল্ড বলতে এখানে শুধু গোল্ড বুঝায় না, এখানে যত রকম খনি আছে, এখানে মাটিও তখন খনি ছিল, তাই না? মাটিতে যাই চাষ করবে, উর্বর মাটি। আচ্ছা, রেনসেক মানে কি? সার্চ দ্য ওশেন ফর ওরিয়েন্টাল পার্ল। ওরিয়েন্টাল বলতে এখানে খুব শাইনি, খুব এক্সপেন্সিভ পার্লের কথা বলতেছে। আই উইল মেক দিস স্পিরিটস সার্চ দ্য ওশেন, ডিপ ওশেন, টু সার্চ ফর দ্য ওরিয়েন্টাল পার্ল, দে উইল ফেচ ফর মি, রাইট? অ্যান্ড সার্চ অল কর্নার্স অফ দ্য নিউ ফাউন্ড ওয়ার্ল্ড। নিউ ফাউন্ড ওয়ার্ল্ড বলতে যেগুলো তখনও পর্যন্ত আবিষ্কার হয় নাই, যে ল্যান্ডগুলো, ঠিক আছে। ফর প্লিজেন্ট ফ্রুটস অ্যান্ড প্রিন্সলি ডেলিকেটস। প্রিন্সলি ডেলিকেটস বলতে এখানে খুব মজার মজার খাবার আছে, মুঘল খাবার দাবার, ওইরকম খাবার দাবার, ঠিক আছে। আই উইল হ্যাভ দ্যাম রিড মি স্ট্রেঞ্জ ফিলোসফি। এই স্পিরিটরা আমাকে পড়ে শোনাবে কি? স্ট্রেঞ্জ ফিলোসফি। অ্যান্ড টেল দ্য সিক্রেটস অফ অল ফরেন কিংস। সব কিংদের যে সিক্রেট আছে সব আমাকে এসে বলবে। আই উইল হ্যাভ দ্যাম ওয়াল অল জার্মানি উইথ ব্রাস। পুরো জার্মানি তার কী দিয়ে করে দিবে? ব্রাস দিয়ে, পিতল দিয়ে কি বর্ডার করে দিবে পুরো জার্মানিকে। কেন করে দিবে? অ্যান্ড মেক সুইফট রাইন। রাইন নদীর নাম শুনছেন? হ্যাঁ, রাইন নদী। বলছে যে রাইন নদী, আমি যে জার্মানির চারপাশে পিতলের বেড়া করে দিব, রাইন নদী শুধুমাত্র এই বেড়া বরাবর জার্মানির চারপাশেই শুধু ঘুরে বেড়াবে, বুঝছেন। একটা নদী, সে আমাদের পদ্মা, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, তাই না? আমরা জানি না কেন ইম্পর্ট্যান্ট, এটাকে একটা ট্রেজার মনে করা হয় না। সে তার রাইন নদীকে আর বাইরে যাইতে দিবে না, বুঝছেন। এই জার্মানির চারপাশেই আবর্তিত করাবে। ফেয়ার উইটেনবার্গ, ফেয়ার উইটেনবার্গের চারপাশে, জার্মানির চারপাশে শুধুমাত্র এই রাইন নদী হচ্ছে ঘুরে বেড়াবে। I will have them fill the public schools with silk. পাবলিক স্কুলের যে গরিব বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আমি সিল্কের কাপড় দিব। ইটস এ গুড থিং, তাই না? পাবলিক স্কুলে কারা পড়ে? সরকারি স্কুলে কারা? গরিবরা পড়ে, তাই না? আচ্ছা, ওয়ার উইথ দ্য স্টুডেন্টস শেল বি ব্রেভলি ক্লাইড। আচ্ছা, ওই সিল্কের যে কাপড়গুলো, সিল্ক কাপড় কিন্তু খুব এক্সপেন্সিভ, এখনও পর্যন্ত এক্সপেন্সিভ, ঠিক আছে। তো এরকম ভালো কাপড় তারা হচ্ছে গরিব বাচ্চাদেরকে দিবে যেন তারা স্কুলে ওগুলো পরে যেতে পারে। আর লেভি সোলজার্স উইথ দ্য কয়েন দে ব্রিং অ্যান্ড চেজ দ্য প্রিন্স অফ পারমা। আচ্ছা, এই লাইনগুলো ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। এরপরে যান হচ্ছেন, আচ্ছা জাম্প করেন, পরের পেজে যান। হ্যাঁ যাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এন্টার ভলস অ্যান্ড কর্নেলিয়াস পর্যন্ত থাকলো আপনাদের জন্য, ঠিক আছে। আমি তো 2 ক্লাসে পড়াচ্ছি, সো আমি ভুলে যাব আপনাদেরকে কতটুকু পড়াইছি। আপনাদেরকে মনে রাখতে হবে, কেউ একজন দায়িত্ব রেখে ওই যে পরের পেজের শুরুটা পর্যন্ত, ঠিক আছে। তার 2 বন্ধু আসবে, ভলস অ্যান্ড কর্নেলিয়াস আসবে ওইটুকু পর্যন্ত। হ্যাঁ, 12 নম্বর পেজের শুরু থেকে শুরু করবো। আমিও দাগাইছি, বাট কোনটা কোন ব্যাচে আমার তো মনে থাকবে না, ঠিক আছে। রেকর্ডিংটা অফ করে ফেলো মিনহাজ।